গত কয়েকটা ক্লাসে আমি তোমাদের বারবার করে বলেছি, এবার শিক্ষক নিয়োগ নিয়ে তোমরা কোনো রাজনৈতিক ব্যক্তির স্টেটমেন্ট শুনতে পাবে না। ডাইরেক্ট এসএসসির তরফ থেকে নোটিফিকেশন পাবে বা স্টেটমেন্ট শুনতে পাবে। গতকাল এসএসসির তরফ থেকে এইরকমই আপার প্রাইমারি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি এসছে, সেটাই কিন্তু আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে ফ্রেশ রিক্রুটমেন্ট কবে নাগাদ আসতে পারে, মানে কবে নাগাদ এর নোটিশ আসতে পারে, এবং এসএলএসটি ও প্রাইমারি এইগুলোর কি খবর, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো। এই বিজ্ঞপ্তিটা এসছে অফিসিয়াল ওয়েবসাইটে। এর বিষয়বস্তু কি সেটা আমি একটু বলে দিই। 2016 সালে, ঠিক আছে, 2016 সালে তোমার লাস্ট আপার প্রাইমারি টিচার নিয়োগ হয়েছিল, ঠিক আছে, প্রায় 12,000 সামথিং কিছু তোমার প্রার্থীকে নেওয়া হয়েছিল, এবং কিছু কারণবশত কেস হয়েছিল এবং পেন্ডিং এ ছিল তোমার 1200 সামথিং কিছু 1241 জন প্রার্থীর কাউন্সিলিং কিন্তু বাকি ছিল, ঠিক আছে, সেটা কোর্টের অধীনে ছিল। তো সেটাই বলছে এখন এসএসসি যে না, কোর্টের আদেশ মেনেই এখন 21শে জুলাই থেকে এই যে 1241 জন প্রার্থী রয়েছে এদের কাউন্সিলিং শুরু হবে। এদের জন্য কিন্তু এটা সুখবর, এই যে প্রার্থীগুলো এদের জন্য এটা সুখবর। বোঝা গেল? তোমাদের জন্য কেন সুখবর? কারণ আবার বলছি, এর আগের দিনও ভিডিও করে বলেছি, পুজোর আগে যে কোনো মুহূর্তে, সেটা জুলাই মাসে হতে পারে, আগস্ট মাসে হতে পারে, তোমাদের কাছে কিন্তু এসএসসি নোটিশ দিতে চলেছে যে না, ফ্রেশ আপার প্রাইমারি টেট হতে চলেছে, ঠিক আছে। আপার প্রাইমারি টেট হবে একদম 200%, এবং সেটা পুজোর আগে যে কোনো দিন তোমাদের নোটিফিকেশন আসবে। এবং এটাও জেনে রাখো, 2 থেকে আড়াই মাসের সময় হয়তো তোমরা খুব জোর হলে পেতে পারো, যদি খুব ভাগ্য ভালো থাকে, ঠিক আছে। খুব ভাগ্য ভালো থাকে 2 থেকে আড়াই মাস পাবে, এর বেশি পাবে না। তাই যারা প্রস্তুতি নিচ্ছিলে, এবার কিন্তু প্রস্তুতি আরো বেশি স্পিড বাড়িয়ে দাও, আরো বেশি পরিশ্রম করো। যারা এখনো শুরু করোনি, এখনো কিন্তু সময় আছে, শুরু করো, ঠিক আছে। না হলে কিন্তু জীবনে সব থেকে বড় আফসোস থেকে যাবে, আফসোস থেকে। লাস্ট এটা বোঝো, 2016 সালে লাস্ট নিয়োগ হয়েছিল, 10 বছর হয়নি। এই সরকার যতই বলুক, যতই প্রমিস করুক, একটা শিক্ষক একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষক নেওয়ার পর দেখবে স্পিড কমে যাবে, ঠিক আছে, তখন কিন্তু তোমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। তাই এই সুযোগটাকে কাজে লাগাও। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপার প্রাইমারি নয়, দেখো আমি আবার বলছি, যেদিনই নোটিফিকেশন পাবে মিলিয়ে নিও আমার কথা, প্রাইমারি এবং আপার প্রাইমারি, প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুটো নোটিফিকেশন সবার আগে পাবে তোমরা, ঠিক আছে। এবং তারপরে গিয়ে তোমরা এসএলএসটিরও কিন্তু খবর শুনতে পাবে। তবে এসএলএসটি জন্য অ্যাটলিস্ট 4 থেকে 5 মাসের প্রস্তুতি নিতে হয় যদি সেই লেভেলের নাম্বার পেতে হয়। দেখতেই পেয়েছো এবার 60-এ 60 পেয়ে গেছে, মানে কি লেভেলের ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। এখানে তাই তোমাকে কিন্তু আগে থেকেই রেডি করতে হবে, 4-5 মাস লাগবে। বোঝা গেল? তো সেক্ষেত্রে তোমরা চাইলে এখন থেকে এসএলএসটি প্রিপারেশন নিতে পারো। এবার আমি তোমাদের বলি কোথা থেকে নেবে প্রিপারেশন। এক হতে পারে সেলফ স্টাডি করতে পারো, সেলফ স্টাডি, ঠিক আছে। সেলফ স্টাডি করতে গেলে তোমার কিছু ইউটিউব চ্যানেলের প্রয়োজন হবে। এই চ্যানেলটা এবং 2-1টা চ্যানেল থাকতে পারে, ঠিক আছে, আমি নাম বলছি না। এই চ্যানেলটায় যদি 150টা ভিডিও থাকে না, তার মধ্যে এই চ্যানেলে অন্তত পক্ষে 130টা শুধু ক্লাসের ভিডিও। আমরা এই ধরনের খবর সংক্রান্ত ভিডিও খুব কম দিই, ঠিক আছে। লাস্ট এখন তো অনেক টিচাররা বলবে, তারা অনেক ব্যাচ আনবে, আসবে, কেউ তুক্কা মারবে, কেউ স্টুডেন্ট হলো কি হলো না দেখলো চলে গেল, এরকম হবে। কিন্তু লাস্ট 1 ইয়ার ধরে এই আপার প্রাইমারির জন্য আমি পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে। চাইলে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। বোঝা গেল? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা শুরু করেছি আপার প্রাইমারির জন্য একটা ফ্রি সেশন শুরু করেছি, সেটা হচ্ছে মিশন 50, 50 দিনে, ঠিক আছে। মিশন 50, মিশন 50 50 দিনে আমরা এটা কমপ্লিট করব। প্রায় 100 ঘন্টার কাছাকাছি ক্লাস। ফ্রি বলতে এখানে রিভিশন করাচ্ছি আমি অ্যাকচুয়ালি, ঠিক আছে। থিওরি প্লাস এমসিকিউ করার সময় প্রতিদিন 4টের সময়, এবং দেখবে আজকেই দেখবে 500-র উপর ছেলে মেয়ে লাইভ থাকবে, ঠিক আছে।
এর আগে তো অনেকবার বিভিন্ন সাবজেক্টগুলোকে কমপ্লিট করা হয়েছে, কিন্তু এবার আরো তুখর ভাবে কমপ্লিট হবে। যারা প্রাইমারি করছো, প্রাইমারির জন্য ইবিএসটা আমি করাচ্ছি 1:30টার সময়, ঠিক আছে? 1:30টার সময় প্রতিদিন ক্লাসগুলো দেখবে শুধু, ঠিক আছে? ক্লাসগুলোতে আবার বলছি, যেখানে তুমি ভাবছো না, অনেকে বলবে আমরা ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ইনস্টিটিউট, কিন্তু বলবে না কোন দিক থেকে বেস্ট ইনস্টিটিউট, ঠিক আছে? কোন দিক থেকে জিজ্ঞাসা করবে, স্যার আপনারা কোন দিক থেকে বেস্ট ইনস্টিটিউট? ছাত্রের সংখ্যার দিক থেকে, নাকি সব থেকে বেশি ছেলেমেয়েরা এখানে বেশি নাম্বার করে, নাকি আপনারা সব থেকে বেশি পড়ান? আমি বলে দিই, আমাদের একটা ব্যাচ আছে ওয়ার্ল্ড কাপ, প্লে স্টোরে গিয়ে বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ সার্ভিস বলে একটা অ্যাপ আছে, নামাবে, ঠিক আছে? সে পেমেন্ট করো বা না করো, বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ সার্ভিস, স্কুল অ্যান্ড কলেজ সার্ভিস নামে একটা অ্যাপ আছে। সেখানে দেখবে টিচিং রিলেটেড কত কিছু দেওয়া আছে, একটু ফ্রি সেকশনে দেখবে শুধু, ঠিক আছে? ফ্রি সেকশনে প্রায় 100-র উপর অনলাইন মক টেস্ট আছে। এটা আরো আপডেট হবে, অনলাইন মক টেস্ট টিচিং এর জন্য। প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন আছে, স্কুলের পাঠ্য বই দেওয়া আছে, ঠিক আছে? পাঠ্য বই মানে এনসিইআরটি, তোমার টিচিং রিলেটেড যা যা লাগবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন এবং টপিক ধরে ধরে এমসিকিউ এগুলো দেওয়া রয়েছে, প্র্যাকটিস সেট সব পাবে তুমি এখানে ফ্রি সেকশনে। ফ্রি সেকশনে, অন্যান্য জায়গায় পেড ব্যাচে ওইগুলো পাবে না। আমাদের লাস্ট বললাম তো 20 দিনে লাস্ট ওয়ার্ল্ড কাপ আপার প্রাইমারি ব্যাচে 85 ঘন্টার ক্লাস হয়েছে। 85 ঘন্টার ক্লাস, এটা আমি দেখিয়েছি আগের দিন ভিডিও করে, এবং আমাদের ছেলে মেয়েদের রিভিউ দেখবে শুধু। 85 ঘন্টা 20 দিনে, মানে বোঝো একটা কোচিং ইনস্টিটিউটে যদি সপ্তাহে 4 দিন ক্লাস করায়, খুব ভালো ইনস্টিটিউট হলে তবেই 4 দিন ক্লাস করাবে। 4 দিন ক্লাস করালে 1 ঘন্টা করে ক্লাস দেবে, তার বেশি দেবে না, ঠিক আছে? 1 ঘন্টা বেশি দেবে না ক্লাস। তাহলে সপ্তাহে 4 ঘন্টা হলে মাসে 16 ঘন্টা, 5 মাসে গিয়ে হয় 80 ঘন্টা। আমরা সেটা 20 দিনে করেছি, কারণ আমরা ডেলি 4টে করে ক্লাস করিয়েছি। এই লেভেলের পরিশ্রম হয় এখানে। এবং এই যে 85 ঘন্টা ক্লাস দেখছো না, এর মধ্যে 40-45 ঘন্টা আমি করিয়েছি শুধু। আমি জাস্ট এটা তোমাদের বললাম, ছেলে মেয়েরা অনেক বেশি রেডি, অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি পরিশ্রম করছে, ঠিক আছে? তাদের সাথে লড়াই করতে গেলে ভালো করে পড়তে হবে। আমরা একটা সিরিজ এনেছি, আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ ওয়েস্ট বেঙ্গলে এরকম সিরিজ এনেছে। তোমরা চাইলে দেখতে পারো, কুইক রিভিশন হয়ে যাবে, এবং আগের দিন একটা ক্লাস হয়েছে, তোমার দেখতে দেখতে সময় পার হয়ে যাবে। আজকে টানা 3 ঘন্টা ক্লাস আছে, ঠিক আছে? এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে যদি তুমি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও। দেখবে এই চ্যানেলটা তোমাকে প্রতি মুহূর্তে বিশেষভাবে সাহায্য করছে। তো যাই হোক, আপার প্রাইমারির জন্য এসএলএসটির জন্য আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো। আমাদের এসএলএসটির ব্যাচ এসছে, ফ্রেশ ব্যাচ, প্রাইমারির ফ্রেশ ব্যাচ এসছে, শুরু হয়নি, ওগুলো 15 জুলাই থেকে শুরু হবে, ঠিক আছে? তোমরা চাইলে আমাদের এ থেকে দেখতে পারো। আপার প্রাইমারি যেটা অনেকটা হয়ে গেছে, 20 দিনে আমরা প্রায় 100টার কাছাকাছি ক্লাস করে ফেলেছি, ঠিক আছে? 20 থেকে 25 দিনে 107টার মতো ক্লাস করে ফেলেছি, মানে যদি ঘন্টা 1 ঘন্টা হিসেবে কাউন্ট করি, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তাই যাই হোক, যারাই রয়েছে এখানে আমি বলবো আর দেরি করো না। এতদিন যেভাবে কেটেছে, ঠিক আছে? এবার ফুল ফোকাস, দিন রাত সমস্ত কাজ বাদ দিয়ে লেগে পড়ো এটার জন্য। কারণ প্রাইমারি, আপার প্রাইমারি টেটের যে মার্কসটা আছে, এটাই হচ্ছে মেরিট লিস্ট তৈরিতে সাহায্য করবে। অনেকে বলবে এটা পড়লে তুমি কিন্তু চাকরি পাবে না, এটা জাস্ট একটা নাম্বার। হ্যাঁ, অবশ্যই। এইটা দেখো, আপার প্রাইমারি যদি তুমি ধরো 40 নাম্বার ওয়েটেজ আছে, তুমি যদি 40 নাম্বার পেয়ে যাও, আমি ধরলাম না 40-এ 40 পেলে, ঠিক আছে? বাকি তোমার মেরিট লিস্ট যেগুলো তৈরি হবে, সেগুলোর উপর তোমার কিছু করণীয় নেই, তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? তোমার যে একাডেমিক আছে, সেই একাডেমিক ইন্টারভিউ আছে, এখানে রেডি করে চলে গেলে, ঠিক আছে? তো তুমি এর উপর বেস করে কিন্তু ডাক পাবে এবং তুমি শিক্ষক হবে। এই পরীক্ষাই কিন্তু সবকিছু, ঠিক আছে? এই পরীক্ষায় কিন্তু সবকিছু। কারণ ইন্টারভিউতে মার্কস কমিয়ে দিয়েছে, 5 নাম্বার হবে এখন, ঠিক আছে? 5 নাম্বার যদি হয়, সবাই প্র্যাকটিস করে যাবে ইন্টারভিউ, 1-2 নাম্বারে এদিক ওদিক হতে পারে, আর একাডেমিক নাম্বারে 1-2 নাম্বারে এদিক ওদিক হতে পারে। মানে কেউ ধরো 60% পেয়েছে, সে পাবে 10, আর যে পাবে তোমার 50-60% পেয়েছে, সে পাবে 8, ওই 2 নাম্বার ডিফারেন্স, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে লেগে পড়ো। আবার বলছি, এরপর আর বলবো না বারবার যে বিজ্ঞপ্তি আসবে, যেদিন আসবে সেই দিনই আসবো, এবং সেদিন তোমাদের কথাটা মিলিয়ে দেবো যে না, 1.5 থেকে 2 মাস তুমি পাবে,
ঠিক আছে, আমি এই দুদিন আগেই বলছিলাম যে এবার কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে, এসএসসির তরফ থেকে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পাবে। ঠিক আছে, একটা নোটিফিকেশন পেলে, কারণ এই নোটিফিকেশনটা পেলে এইটা থেকে বোঝা উচিত যে না আপার প্রাইমারি আসতে চলেছে, আগেরগুলোকে ক্লিয়ার করে এটা শুরু করবে। ঠিক আছে, নতুন চেয়ারম্যান নিয়োগ হলো, আইএএস অফিসার নিয়োগ করা হলো। ঠিক আছে, প্রাক্তন আইএএস অফিসারকে। তো এবার যদি না শুরু করার কিছু করার নেই।